হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বোরিং ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা পৃষ্ঠা নাম্বার 33 পড়েছি। আজকে আমরা করব পৃষ্ঠা নাম্বার 34। 34 নাম্বারে চলো যে অঙ্কগুলো দেওয়া আছে শুরু করে দিই। তোমরাও খাতা কলমে ঝটপট তৈরি হয়ে যাও। দেখো, বিয়োগ করি। যারা আগের আমার ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই পারবে ইনশাআল্লাহ, আশা করি। তো চলো এই অঙ্কগুলো আবার দেখিয়ে দিচ্ছি। তো গত ক্লাসের ধারাবাহিকতায় এই অঙ্কগুলো করছি। দেখো, এখানে আছে 1000, নিচে আছে 458। তো চলো বিয়োগ করি। উপরে শূন্য কত ধরতে হবে? এটা হচ্ছে 10 ধরতে হবে, তার মানে মনে মনে 1 নিয়ে আসতে হবে। নিচে আছে 8। তো 8-এর পরে 8, 9, 10 কয় ঘর? 2 ঘর। তাহলে এখানে যে মনে মনে 1 নিয়েছিলাম, সে একটাকে আবার ফিরে দিতে হবে কোথায়? 5-এর মধ্যে। 5-এ আর 1-এ হবে 6। আর এখানে আবার 10কে কত ধরেছিলাম? শূন্যকে কত ধরেছিলাম? হবে 10। তাহলে এখানে আছে 6, এখানে হলো 10। তাহলে বিয়োগ করলে হবে 4। এই 1 আবার এখানে ফেরত দিতে হবে 4-এর সাথে, হলো 5। আর শূন্যকে ধরতে হবে 10। তাহলে এখানে আছে 5, এখানে হলো 10। বিয়োগ করলে হবে 5। আর এই যে হাতের 1, এই 1 এখানে নিচে ফেরত দিতে হবে। 1 1 শূন্য। আবার দেখো 9 আছে নিচে এককের ঘরে, এখানে আছে 3, হচ্ছে এখানে আছে 3, এটাকে ধরতে হবে 13। তার 9-এর পর থেকে 13 পর্যন্ত গুনলে হয় 9, 10, 11, 12, 13, 4 ঘর। তাহলে এখানে যে হাতের 1 নিয়েছিলাম সেই 1 ফেরত দেবো শূন্যর এখানে। তাহলে এখানে মনে মনে 1 আছে, শূন্যর সাথে 1 যোগ করলে কি হয়? 1ই হয়। আর এখানে আছে শূন্য, শূন্য এখানে ধরতে হবে 10। তার মানে 1 থেকে 10, 10-এর থেকে 1 বিয়োগ হবে কত? 9। এই যে 1 মনে মনে ধরেছি, এটা আবার এখানে ফেরত দিলে শূন্যর সাথে 1 যোগ করলে এখানেও মনে মনে থাকবে 1, শূন্যকে ধরতে হবে আবার 10। তাহলে 10 উপরে 10, নিচে 1, বিয়োগ করলে হবে 9। এই 1 আবার এখানে ফেরত দিয়ে দিলাম। 1-এর সাথে এই 1 যোগ করলে হবে, নিতে হবে 2, উপর হলো 4, বিয়োগ করলে হবে 2। ঠিক একইভাবে এই অঙ্কগুলো করছি। দেখো, শূন্যকে ধরতে হবে 10, আছে হলো 1, 1-এর পরে 10 পর্যন্ত গুনলে হবে 9। কেমন? আবার এই ধারা করে 1কে ফেরত দিয়ে দিলাম 9-এর এখানে। 9-এর সাথে সেই হাতের 1 হয়ে গেল 1, 10। আর এই শূন্যকে ধরতে হবে কত? 10। তাহলে 10 আর 10 মিলে গেল 0। তো হাতে তো 1 রয়েই গেল। আবার ওই 1 9কে দিয়ে দিলাম, 9-এর 1 হয়ে গেল 10। আর শূন্যকেও ধরবো 10। তাহলে আবার 10 আর 10 হয়ে গেল 0। হাতে রইল কত? 1। আর এই 1 মনে মনে এখানে দিয়ে দিলাম। আর এই 1-এ মনের 1, আর নিচ আর উপরের 1 হয়ে গেল 0। তাহলে উত্তর হয়ে গেল কত? শুধু 9। ঠিক একইভাবে 8, 1, 1কে ধরতে হবে 11। আর তাহলে 8-এর পরের থেকে 8, 9, 10, 11, 3 ঘর। 11-র মনে মনে সে 1 ফেরত দিতে হবে 4-কে, 4 হয়ে গেল 5, আর 0 হয়ে গেল 10। তাহলে 10-এর থেকে 5 বিয়োগ করলে হয় 5, হাতে রইল 1, 1 এখানে মনে মনে বসিয়ে দিলাম। আর এখানে আছে 0। তাহলে 1 আছে, 0, তাহলে 0 থেকে ধরতে হবে 10, 1-এর থেকে 10 পর্যন্ত গুনলে হবে 9। আবার হাতের 1 তো রয়ে গেছে এখানে, আবার হাতের 1 মনে মনে 1 আছে, এই 1-এ 1-এ 0। ঠিক একইভাবে 6, 7, 8 তোমাদের হোমওয়ার্ক থাকবে, করে দেখাবে। গতকাল একটি মেলায় লোক এসেছিল কত? একক, দশক, শতক, হাজার। তাহলে কত হাজার? 48,654 জন। এবং আজকে মেলায় লোক এসেছে একক, দশক, শতক, হাজার 52,479 জন। এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত? তাহলে গাণিতিক বাক্য কোনটা? গাণিতিক বাক্য হবে যে বড় থেকে ছোট বিয়োগ। ঠিক আছে? সংখ্যায় ছোট বড় কিভাবে বুঝবে? কেমন? যদি সংখ্যাটা সমান হয় 1, 2, 3, 4, 5, এখানে দেখবো 5টা হয় কিনা। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, যেহেতু এখানেও 5টা, এখানেও 5টা, আচ্ছা কত? 4, এখানে আছে 5। তাহলে বোঝা গেল এই 5-এরটাই বড়। বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা এখন বিয়োগ করব। 9, 4 থেকে 9 পর্যন্ত গুণলে হবে 5। আবার 5, এখানে আছে 7, 5, এখানে আছে কত? 7। 5-এর পর থেকে গুণলে হবে 2।
আবার এখানে আছে 6, এখানে আছে 4, এটাকে মনে মনে কত হতে হবে 14। তাহলে 6 এর পর থেকে 14 পর্যন্ত গণ 7 8 9 10 11 12 13 14 কত 8। হাতের হলো কত, এই যে হাতের 1, হাতের 1 আর 8 কি হবে 9, আর 12 কে 10 2 কে ধরতে হবে 12, 9 10 11 12 3। আবার হাতের হলো 1, 1 আর 4 5, 5 5 0, তাহলে 3 আর 2 5, এটাই হবে উত্তর। দেখো এরকম সমস্যা এখানে অনেকগুলো রয়েছে, এগুলো আসলে বাড়িতে প্র্যাকটিস করলে ভালো। তারপর আমি সুবিধার জন্য 2-1টা অঙ্ক করে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই বিয়োগগুলো করে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং অথবা তোমরা খাতায় লিখে অঙ্কগুলো করে আবার আমার উত্তরগুলোর সাথে মিলাতে পারো। আর যারা পারবে না কমেন্ট বক্সে কমেন্টস করো না বুঝলে। 5 নাম্বার, একটি গ্রামে মোট জনসংখ্যা 12,638 জন, পুরুষের সংখ্যা 6,155 জন, তার ওই গ্রামে নারীর সংখ্যা কত? 12,638 বিয়োগ পুরুষের সংখ্যা 6,155, তাহলে এখান থেকে লেখা শুরু করবে 5 5 1 6, তাহলে 1-এর নিচে কিছু নেই। কেমন, এটাকে বিয়োগ করলে কিভাবে বিয়োগ করব দেখো, এখানে আছে এককের ঘরে আছে 8, এখানে আছে 5, 5-এর পর থেকে কোনো 6 7 8, 3 ঘর। আবার দেখো দশকের ঘরে আছে 3, আছে 5, তাহলে 3কে ধরতে হবে, মনে মনে 1 নিয়ে এসে হবে ধরতে হবে 13, তাহলে 5-এর পর থেকে 13 পর্যন্ত 5 পরে 6 7 8 9 10 11 12 13 হবে কত ঘর? 8 ঘর। এই যে একটা নিয়েছিলাম মনে মনে, এই একটাকে এখানে ফেরত দিব, তাহলে 1-এর সাথে আরও যোগ করলে হবে 2, আর আছে এখানে কত 6, তাহলে 2-এর পর থেকে 6 পর্যন্ত 2 3 4 5 6 4, নিচে আছে 6, উপরে আছে 2, তাহলে 2কে আবার কত ধরতে হবে, আবার এখানে মনে মনে 1 নিয়ে এসে আবার 12 ধরতে হবে, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6। এই যে একটা ধার নিলাম, এই একটা আবার নিচে মনে মনে 1-এর সাথে বসিয়ে 2টা বিয়োগ করলে হয় 0, তাহলে কত হবে 6,483। আমরা এখন থেকে করব আমরা পাশাপাশি বিয়োগ। তো পাশাপাশি বিয়োগগুলো আমি গত ক্লাসে কিছুটা দেখিয়েছি, দেখো কিভাবে করব। পাশাপাশি বিয়োগে এখানে তুলে দিয়েছে অঙ্ক 74,853, 35,427। যোগের মতো আমরা এককে স্থান থেকে শুরু করে বড় স্থানের অঙ্ক বিয়োগ করতে পারি হিসাব করা অঙ্কের উপর, বা এরকম চিহ্ন বসাই এবং হাতে রাখার ক্ষেত্রে সতর্ক হই। দেখো এখানে তোমাদের বই এই চিহ্নগুলোকে দিয়ে দিয়ে করতে বলেছে, কিন্তু আসলে আমি তোমাদেরকে এই প্রথম অঙ্কটাই কিন্তু এভাবে করে দেখিয়েছি। এই যে আগে এখানে অঙ্ক করলা এভাবে চিহ্ন দিয়ে তোমাদের আমি আগেই ক্লাসে এই চিহ্নগুলো তোমাদেরকে দিয়ে আমি আগেই দেখিয়ে শিখিয়ে ফেলেছি। তো তোমরা আবার নতুন করে এখানে ট্রাই করো, দেখো কি হয়। তো এই অঙ্কটা করে দিয়েছিল, অঙ্কটা উত্তর হচ্ছে 29,626। এখন আমরা ঠিক এরকম চিহ্নগুলো ব্যবহার করে এখান থেকে আবার করব। আমরা খাতায় তুলি 75, 75-এর পর 3টা 0 0, বিয়োগ কত, বিয়োগ হচ্ছে 42,000, 42 লিখে 3টা 0, এটা মনে রাখতে হবে। আচ্ছা 42 লিখে 3টা 0। এখন যেহেতু পাশাপাশি বিয়োগটা কিভাবে করবে দেখো, প্রথমটার একক ঘর, দ্বিতীয় সংখ্যার একক ঘর কত আছে 0 0, এবং এখানে যেহেতু এত বড় সংখ্যাটার শেষ এককের ঘর হলো হচ্ছে 0, তাহলে তুমি এককের ঘর থেকে লেখা শুরু করবে, এককের ঘর হলো 0, কেমন, তারপরের ঘর 0, তারপরেও 0, এই 0 0, আবার দশকের ঘর 0, আবার শতকের ঘর 0, এখানেও শতকের ঘর 0, এখানেও শতকের ঘর 0, তারপরে আছে 5, আছে 2,
তার মানে 2 আর 5, 2 এর পর থেকে 5 পর্যন্ত গণো। 2 3 4 5, এ 3 ঘর। ঠিক আছে, এখন আবার 7 এখানে আছে 4, তাহলে 4 এর পর থেকে 7 পর্যন্ত গণো। 4 এর পরে 5 6 7, কত হলো? 3। এটাই উত্তর। ঠিক একইভাবে পরের অঙ্কটি করি। দেখো, এই 0 এই 0 কত হলো? এই 0 হলো মনে করো 0। ঠিক আছে, তারপর আছে 7, তারপর আছে 5, তাহলে 5 এর পর থেকে গণো। 5 এর পরে 6 7, 2 ঘর। আবার দেখো, এখানে আছে 6, এখানে আছে 5, তাহলে 5 এর পরে 6 এর থেকে 5 বিয়োগ করলে হবে 1। আবার এখানে 8, এখানে 5, 5 এর পরে 8 পর্যন্ত গণো। 5 এর পরে 6 7 8, 3 ঘর। আবার দেখো, এখানে 4, এখানে 4, মিলে গেল 0 0, আর লিখলাম না। ঠিক এভাবে পরের অঙ্কটাও দেখো, একক ঘরে 0, একক ঘরে 0, এখানেও এককের ঘরে 0, দশকের 0, দশকের ঘর 0, এখানেও দশকের ঘর 0, এককের 2, এখানে আছে 5। এই তো, এখানে 2কে ধরতে হবে 12, এক ধারে নিয়ে 12 ধরতে হবে। এখানে আছে 5, 5 এর পর থেকে 12 পর্যন্ত গুণ। 6 7 8 9 10 11 12, 7। এই যে 12 এক আছে হাতে, 2 আর 1 3, তাহলে 3, এখানে আছে 5, 3 এর পরে 4 5, 2 ঘর। আচ্ছা, এখানে আছে 6, এখানে আছে 4, 4 এর পর থেকে 6 পর্যন্ত গুণলে হয় এটাই হলো উত্তর। ঠিক একইভাবে তো শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমি বাকি অঙ্কগুলো করে রেখেছি, তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে, কেমন? তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, পৃষ্ঠা 35 এবং 36, কেমন? তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফিজ।